সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত আমাদের যে 7 মাইগ্রেশন হয়েছে, তো 7th মাইগ্রেশন শেষে আসলে কত দূর পর্যন্ত গেল এবং হচ্ছে আমাদের যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়া আসলে কেমন হবে সেই নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যে 7th মাইগ্রেশনে এক 5,001 পর্যন্ত গিয়েছে। তো এটা হচ্ছে একবারে সর্বশেষ আপডেট অনুযায়ী, এবং এই যারা হচ্ছে 5,001 পর্যন্ত সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ে পেয়েছে, তাদের যে ভর্তি প্রক্রিয়াটা হবে আসলে, এবং সেটা মোটামুটি ধরা যায় যে ঈদের পরে পরেই হবে। এবং এর আগেও যদি বলি যে ষষ্ঠ মাইগ্রেশন শেষে যারা সাবজেক্ট পেয়েছিল তাদের ভর্তি প্রক্রিয়া, এবং সপ্তম মাইগ্রেশন শেষে তাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু ঈদের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যদি বলি যে 10,000 টাকা জমা দেওয়ার লাস্ট ডেট, তো আজকের মধ্যে যারা যারা জমা দিবে, তো যে সিটগুলো ফাঁকা থাকবে ওই ফাঁকা সিটগুলোর মানে ফাঁকা সিটগুলোর পক্ষে বা ফাঁকা সিটগুলোর যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর জন্য হচ্ছে আরেকটি মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, ঈদের আগে হবে ধরে নেওয়া যাচ্ছে। এবং আমি যতদূর জেনেছি, তথ্য কালেক্ট করতে পেরেছি, সেটা অনুযায়ী ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি ঈদের আগে আরেকটা মাইগ্রেশন হয়, মানে অষ্টম মাইগ্রেশন হয়, তাহলে ষষ্ঠ, সপ্তম এবং হচ্ছে অষ্টম, এই তিনটা মাইগ্রেশনের যে ফলাফল যেটা হবে, সেটা নিয়ে হচ্ছে ঈদের পরবর্তীতে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া হবে। তো এটাই আসলে শেষ না, আরো মাইগ্রেশন হবে। আরো হচ্ছে যদি সিট ফাঁকা থাকে অনেক বেশি, আরো মাইগ্রেশন হবে, আরো ধাপের তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া হবে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যে গণবিজ্ঞপ্তি সেটা হবে। আর যদি সিট ফাঁকা কম থাকে, তাহলে হচ্ছে এর মধ্যে হচ্ছে ভর্তি প্রক্রিয়া আসলে শেষ হয়ে যাবে। অর্থাৎ অষ্টম মাইগ্রেশন শেষে আমাদের যে ফাইনাল ভর্তি প্রক্রিয়া বা গণবিজ্ঞপ্তির কথা বলেছি, সেই গণবিজ্ঞপ্তি হবে আসলে। আরেকটা বিষয় বলে নিই, যাদের হচ্ছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়েছে এবং হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, তাদের এখন কিছু করতে হবে না। তাদের জন্য হচ্ছে আলাদা করে একটা নোটিশ দেবে। ওই নোটিশে, অর্থাৎ সাধারণত হচ্ছে যখন ক্লাস শুরু হয়, তখনই হচ্ছে তারা হচ্ছে তাদের যে টাকাটা মানে জমা দিতে হবে, সেটা মানে অ্যাডজাস্ট যে টাকাটা সেটা, এবং হচ্ছে ওই সময় যে রিপোর্ট করলে হবে আসলে। এর বাইরে কিছু করতে হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।